কেউ সবাই কেন তোমার আমি আশা করি তোমার সবাই ভালো আছো আর সবাইকে ঈদ মুবারক জানাইলাম আমি আশা আশা করি তোমরা অনেক ভালোই আছো আর আমিও ভালো আছি কিন্তু একটা সমস্যা আমি আটকে গেছি অনেক খারাপভাবে আমার এখানে গরু কিনা হয়ই নাই কিন্তু সমস্যা নাই আমার বাড়ির পাশে একটা হাট বসছে ওখানে আমার যাই আমরা গরু কিনতে পারি অনেকে বলছে দু একটা উটও ওখানে আছে তো চলো যাই দেখি যদি আমরা উট কিনতে পারি এটা চেষ্টা করছি আমি তো চলো যাই দেখি তো সবাই আমরা হাটে যাবো দেখি হাট কি আছে কি না চাই দেখি এই সেগুলোকে আমি সব করে দেবো আমি যখন বেরোবো সকালই থাকবে এটা আমার নিয়ম দেখি খুব সামনে একটা উট দেখছি যাকে আমরা আগে গরু দেখি কয়েকটা বেশি গরুও আছে দেখছি ও ছাগলও আছে দেখছি আর এখানে গরু আছে ভাই আসতে বলে করছিলাম ভাই আমি কয়েকটা গরু কিনতে আসছি ও গরু দেখতে আসছে ওই যে বামে যাও না ডানে যাও ডানে অনেক গরু আছে কোথায় ও আচ্ছা আমি ওখানে যাই দেখি এখানে ওটো আছে আমার এই উটটা ভালো লাগছে এই উটটা ভালো লাগছে আমি যাই জিজ্ঞেস করি ভাই এই উটের দাম কত এখানে এখানে রাখ তো ভাই ওই ওই উটের দাম কত 42 লাখ টাকা কত 42 লাখ টাকা কি বলেন ভাই একটু উটের দাম আমি মাত্র 32 লাখ আছে এই 32 লাখ দিক হবে আচ্ছা তারা 32 লাখ টাকা আছে এই উট কেনা সম্ভব না আমার থেকে আচ্ছা ছোট উট দেখি আমাদের ছোট উট আছে কিনা ওই যে সামনে ছোট দেখি আমি আচ্ছা এইটা জিজ্ঞেস করে দেখি এই চোরটা ভালো লাগছে ভাই ওই সাদা ওটার দাম কত ওটা ভাই ওটার দাম হচ্ছে আপনার 70 লাখ কত 70 লাখ এই পাগল নাকি পাগল ছাগল কোথাকার এটা কি 70 লাখ লাগবে ছোটো আমার যায় আসে না আমি বলবো করছি ছোটো কিছু যায় আসে না এই গরুটা কত করে আপনার এটা হচ্ছে 92 লাখ কি কোন এত গরু দাম বাইরে যেতেছে আস্তে আস্তে আমার সব বাজেটের বাইরে আমি গরু কিনতে পারবো না দেখি হ্যাঁ খুশি উঠলাম আয় হাই আয়না বাবা শুনছি আয় হ্যাঁ এই নাচলাম এই গরুটা দেখি তো এটা আমার বাজেটে আসবে মনে হয় ছোটও আছে চাই দেখি কাকা এ কাকা আর শোনো বলো বলো ওই যে ওই ছোটো গরুর দাম কত 32 লাখ টাকা 32 লাখ টাকা এটা আমার বাজেটে আসে তাহলে এটা তুমি রাখো এটা রাখো আর আমি তোমার গরু লেগে গেলাম ভাই গাইস আমার গরু কিনা হয় চলো আমার গরু লিলি কই রসি এই গরু পাইতেছে কই গরু দড়ি কই ও আমাকে অলরেডি দড়ি আছে আমি জানতামই না আয় গরু আয় চল চল আমার ভাই চল 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 ইয়েস গাইস আমরা অনেক কষ্ট পর একটা গরু কিনে এনেছি চলো বাড়ি যাই এই যে আমাদের কোরবানি গরু হচ্ছে আমার কেটে বাঁধতে হবে যার জন্য আমাকে ফ্যান্স টাইপস কিছু লাগবে তো আমি এখানে লাগাই দিই আরে হটবে তোর মুখ দেখতে আমার মুখে আসতেছে কাকা তোর কুরবানি হবে তারপর খামু বিরিয়ানি পোলাও গুঁড়ো গোস এরকম কিছু হবে চাই মুখ হাত ধুইলি না বাথরুম করে দিই আমি জোরে বাথরুম পেয়েছে এই বেডরুম সরি বাথরুম ওই দিকে আমি বারবার বলতে চাইছি ওদিকে বাথরুম ওখানে সরি বাথরুম
বাথটাব, এই তো বাথরুম। সো গাইস দেখো রাত হয়ে গেছে, আর কালকে কুরবানির, আমার গরু ওখানে। চলো আমার ঘুমাতে যাই, আমার অনেক ঘুম পাচ্ছে। চলো যাই, চলো আমার ঘুমাতে যাই, তাড়াতাড়ি ঘুমাবো। আর আমার গরু এই বেডরুম তো ওদিকে, আমি ওখানে কেন যাচ্ছি? আমিও না, তাড়াতাড়ি যাই। এই যে আমার বেডরুম, ঘুমাই। সকাল হয়ে গেছে, এবার আমার গরু কাটবো আর মাংস খেয়ে ভেজে খাবো। খাবো গরু পোলাও খাবো, বিরিয়ানি, সব কিছু আমি খাবো, আর কাউকে দেবো না, কাউকে মাংস দেবো না, এইসব আমার, কাউকে দেবো না। চলো আমার গরু কোরবানি করতে যাই। রেডি? ও মাংস দিয়ে দিল একবারে মেরেই। চলো ভেজে খাই, চলো ভেজে খাই। চলো ইয়ে, এক সেকেন্ড, ছাদ ভাঙা নাকি? ও না, ছাদ ভাঙা না, সরি সরি। এটা লাগাইছে কি গেলো এমনি ভাঙে গেল। আর কিচেনটা দেখে তোমার বলবো যে কেমন আছে বাড়িটা আমার, আমি অনেক কষ্ট করে বানাইছি। ও হয়েও গেছে রান্না। চলো খাই গরু পোষ। আমি গাইস, আশা করি তোমাদের ভিডিও পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজ পর্যন্ত এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তো বাই বাই।